এর আগেও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনেকভাবে চেষ্টা করেছিল বিদেশে যাওয়ার জন্য। প্রতিপক্ষ বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী কিন্তু বিদেশে গিয়েছিলেন, আমাদের নেত্রী কিন্তু যায় নাই। আর এখন বাংলাদেশে একটা হাস্যকর বিষয়, যারা বলছে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র আছে, এটা সত্যি। কারণ বিএনপি জন্মলগ্ন থেকেই ষড়যন্ত্র শিকার হতে হতে সকল প্রতিকূলতা পেরিয়ে কিন্তু এই পর্যন্ত আসছে। এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্বন্ধে যেটা বলা হচ্ছে যে তাকে -2 ফর্মুলা দেশে বেগম খালেদা জিয়া দীর্ঘ 8টি বছর একটা তার যে মৌলিক যে অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত ছিল। শেখ হাসিনা চেয়েছিল তাকে বিনা চিকিৎসা দিয়ে তাকে মেরে ফেলবে। আল্লাহর রহমতে সে এখন লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছে। চিকিৎসা শেষ হলেই আমরা আশা করি আমাদের নেত্রী, আমাদের নেতা বাংলাদেশের মাটিতে ফিরে আসবে। আর -2 ফর্মুলার কথা বললেন, এটা তো বহুত আগের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র মোকাবেলা করার মতো ক্ষমতা বিএনপির আছে। বিএনপির হাজার হাজার লাখ লক্ষ সৈনিক রয়েছে, কর্মীরা আছে, জনগণ আছে। এগুলি আমরা খুব একটা বদান না। এটা আমাদের রাস্তায় আন্দোলন করতে করতে দীর্ঘ 17 বছরটা আমরা অভ্যস্ত। ওরকম কিছু হলে আমরা আবার রাস্তায় থাকবো, এখনও আছি। তারেক রহমান দেশে ফিরলে এটা আলোড়ন সৃষ্টি হবে, আলোচিত হবে, এটাই তো স্বাভাবিক। আমরা একসাথে আসলে তো আমাদের জন্য আরও ভালো। আমরা উজ্জীবিত হব, বাংলাদেশের মানুষ দেখবে বাংলাদেশের। আমার মনে হয় সেদিন আসলে ঢাকা শহরে আপনারা যাওয়ার দিনও দেখেছেন, আর দেশনায়ক তারেক রহমান যদি বাংলাদেশে একসাথে আসে, বাংলাদেশের ঢাকার চিত্র থাকবে একরকম। কত লক্ষ মানুষ হবে সেটা তো আমি বলতে পারবো না, আর ঢাকার ধারণ ক্ষমতা কত সেটাও আপনি জানেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় মানুষ আসবে তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর জন্য। দুঃসময়ে যখন আমরা ঢাকাতে মহাসমাবেশগুলো করেছিলাম, তার অনুপস্থিতিতে তার একটা বক্তব্য শোনার জন্য ঢাকা শহরে কিন্তু লক্ষ লক্ষ লোক ছিল। কেউ বলে 15 লাখ, কেউ বলে 20 লাখ, কেউ বলে 18 লাখ, 17 লাখ, এরকম। তো এত লোক তো আপনি সংখ্যা দিয়ে আপনার হিসাব করতে পারবেন না। তা আমার মনে হয় সেদিন প্রতিটা জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায় থেকে নেতৃবৃন্দ, জনগণ তো আছেই, সাধারণ জনগণ তাকে অভ্যর্থনা জানাবে। বাংলাদেশের আমাদের সমমনা দলগুলো রয়েছে, বিএনপির লক্ষ লক্ষ কর্মীরা আছে, সবাই আসবে। ঢাকার কী অবস্থা হবে সেদিনই বোঝা যাবে। দুঃসময়ে যখন আমরা ঢাকাতে মহাসমাবেশগুলো করেছিলাম, তার অনুপস্থিতিতে তার একটা বক্তব্য শোনার জন্য ঢাকা শহরে কিন্তু লক্ষ লক্ষ লোক ছিল। কেউ বলে 15 লাখ, কেউ বলে 20 লাখ, কেউ বলে 18 লাখ, 17 লাখ, এরকম। তো এত লোক তো আপনি সংখ্যা দিয়ে আপনার হিসাব করতে পারবেন না। তা আমার মনে হয় সেদিন প্রতিটা জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায় থেকে নেতৃবৃন্দ, জনগণ তো আছেই, সাধারণ জনগণ তাকে অভ্যর্থনা জানাবে। বাংলাদেশের আমাদের সমমনা দলগুলো রয়েছে, বিএনপির লক্ষ লক্ষ কর্মীরা আছে, সবাই আসবে। ঢাকার কী অবস্থা হবে সেদিনই বোঝা যায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসবেন, এটাই স্বাভাবিক। উনি বাংলাদেশেরই সন্তান এবং তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। তার মা তিনবারের প্রধানমন্ত্রী এবং জনাব তারেক রহমান বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবর্তমানে দীর্ঘ 10-12টি বছর এই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে হাজার কিলোমিটার দূরে থেকে নেতৃত্ব দিয়ে হাসিনার পতন আন্দোলনকে ত্বরান্বিত করেছেন, বিএনপিকে শক্তিশালী করেছেন। উনি দেশে আসবেন, এটা স্বাভাবিক। 111-এর সরকার তাকে ষড়যন্ত্র করে এই মিডিয়া কুর মধ্য দিয়ে তার বাসা থেকে 2007 সালে 7ই মার্চ তাকে তার বাসা থেকে গ্রেপ্তার করেছে, তার প্রতি নির্যাতন চালিয়েছে, তার প্রতি মিথ্যা মামলার একদম কি বলে এটাকে দৌড় প্রতিযোগিতা লাগছে, মিথ্যা মামলা দিয়ে তাকে হেনস্থ করে মিডিয়ার মাধ্যমে তাকে কুলুষিত করেছে। তো এই সকল মিথ্যা মামলা তারেক রহমান আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে, এটা যে মিথ্যা মামলা, সেই মামলাগুলো আমরা আইনি প্রক্রিয়া, এতদিন আমরা হাসিনা সরকারের আমলে আমরা কোর্টে কত ন্যায় বিচার পাইনি। এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমরা আইনকে সাহায্য নিয়ে আমাদের নেতার নামে যে মিথ্যা মামলাগুলো দেওয়া হয়েছিল সেগুলি আমরা কোর্টের মাধ্যমে প্রমাণ করতে চাই। কোর্টের মাধ্যমে উনি মামলা থেকে ইতিমধ্যে অনেকগুলো খালাস পেয়ে আছেন, আর কিছু মামলা রয়েছে, সেগুলি খালাস পেলে অবশ্যই অতি দ্রুত তিনি বাংলাদেশের জনগণের কাছে চলে আসবেন। আমি আগেই বলেছি যে জনাব তারেক রহমান মিথ্যা মামলার শিকার,
আমরা জনগণের কাছে, বাংলাদেশের মানুষের কাছে প্রমাণ করতে চাই যে আমাদের নেতার বিরুদ্ধে যেই মিথ্যা মামলাগুলো দিয়েছে সেগুলি আইনি প্রক্রিয়া এবং কোর্টের মাধ্যমে সেই মামলা যে মিথ্যা এটা প্রমাণ করতে চাই, এবং খালাস হয়ে উনি অতি দ্রুত বাংলাদেশে ফিরে আসবে, এটাই আমরা কামনা করি। জনাব তারেক রহমান আগেও যেভাবে নেতাকর্মীদের সাথে মনিটরিং করতেন, কথা বলতেন ভিডিও কলে, বিভিন্ন কর্মসূচিতে, উনি অব্যাহত এর চেয়ে বেশি করে এখন প্রতিটি জেলায়, ডিস্ট্রিক্টে, থানায় পর্যন্ত উনি কিন্তু এখন মিটিং করছে। আপনি নিজেও জানেন, গত 2 মাস আগে প্রতিটি জেলা, উপজেলা, থানা পর্যায়ে কিন্তু উনি কথা বলেছেন, এখনও অব্যাহত রয়েছে। উনি আগে যেভাবে ছিলেন তার চেয়ে বেশি করে এখন কাজ করছেন, নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছেন। আমরা কিন্তু বহুত আগেই বলেছি যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা ইন্ডিয়ার বিপক্ষে কিন্তু আমরা টিপাই মুখ বাদ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে কিন্তু আমরা আন্দোলন করেছি। একটি পার্শ্ববর্তী রাষ্ট্র একটি দলের পক্ষে এইভাবে নেকেডলি থাকতে পারে না। তারা বাংলাদেশের জনগণ, ইন্ডিয়ার জনগণ, তারা একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা বহুত আগে থেকেই বলে আসছি যে একটা বিশেষ রাজনৈতিক দলকে ইন্ডিয়ান সরকার, বর্তমানে মোদী সরকার যেভাবে তাদেরকে লালন পালন করছে, এর একটাই কারণ, নতজানু পররাষ্ট্রনীতি। আমাদের বর্ডারে তারা অবৈধভাবে আমাদের লোকজনকে মেরে কাঁটাতারে ফেলানিকে ঝুলিয়ে রেখেছিল, অবগত আছেন। বাংলাদেশ সরকার, আজ্ঞাবহ সরকার, একটা প্রতিবাদও করে নেই। বর্তমানে আপনারা দেখছেন যে ইন্ডিয়া জোর করে আমাদের কিছু জমি দখল করেছিল, কতদিন আগে পত্রপত্রিকা দেখেছেন। বাংলাদেশের আর্মি, সেনাবাহিনী সহ ওই অঞ্চলের জনগণ কিন্তু এটা প্রতিরোধ করেছে। তো সেক্ষেত্রে পার্থক্য তো আছেই। তাদের মন্ত্রীরাই বলে, পত্রপত্রিকার, টিভির সাক্ষাৎকার দিয়ে বলেছে, সাবেক যে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেও বলেছে ইন্ডিয়াকে যা দিয়েছে সারা জীবন মনে রাখবে। হ্যাঁ, সারা জীবন তো মনে রাখছে, ঋণী আছে, যা চেয়েছে তাই দিয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্ক সব কিছু মিলে এটা তো স্বাভাবিক বিষয়, তাদের পক্ষেই থাকবে। একটা দেশে গেলে, এক দেশ থেকে যেতে গেলে ভিসা লাগে, পাসপোর্ট লাগে। পাসপোর্টও লাগে না আওয়ামী লীগারদের, ভিসা তো দূরের কথা। গত পরশুদিন দেখলাম পার্লামেন্টে, ইন্ডিয়ান পার্লামেন্টে দেখছি একজন পার্লামেন্ট মেম্বার মোদি এবং অমিত শাহকে প্রশ্ন করে বলেছিল যে এতটুকু সীমানা পেরিয়ে কিভাবে দিল্লিতে আসলো, আপনি দেখেছেন কিনা আমি জানি না, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ইন্ডিয়াতে এটা নিয়েও কথা আছে। তো ইন্ডিয়া একটা রাষ্ট্রের প্রতি রাষ্ট্র নয়, ইন্ডিয়া একটা বিশেষ রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে তাদের একটা ওই যে বিবাহ সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা আবার নতুন করে দীর্ঘদিন যেটা বলে আসছিলাম আবার প্রমাণ হয়েছে। যখন বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকার বিতাড়িত হলো, তখন থেকে কিন্তু তারা কূটকৌশল বিভিন্নভাবে ষড়যন্ত্র করে এই অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে দেশের ভিতরে অরাজকতা করে নতুন করে তাদের আধিপত্য বিস্তারের জন্য যেই ষড়যন্ত্রগুলো করার দরকার একের পর একের করছে, কিন্তু কোনোটাই কোনোভাবে লাভবান হচ্ছে না। কারণ এখন নতজানু সরকার নাই, এখন বাংলাদেশের প্রতিবাদী সরকার, বাংলাদেশের প্রতিবাদী মানুষ এখন জাগ্রত হয়েছে যে ইন্ডিয়াকে যে মানুষ এতটুকু হেট করে, এইবার আন্দোলন সংগ্রামে কিন্তু এটা প্রমাণ হয়েছে। তো সেই কারণে আমাদের দেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করব আমরা কারো কাছে নতজানু বা আজ্ঞাবহ হয়ে থাকতে চাই না, এটা যার যার গণতান্ত্রিক অধিকার। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ ইন্ডিয়ান সরকারের কাছে এই দেশকে মানে অঘোষিতভাবে বিক্রি করে দিয়েছে। কোনোভাবে কোনো এত কিছু, এত খুন, বর্ডারে জায়গা নিয়ে যাচ্ছে, পানি দিচ্ছে না, আমাদের ন্যায্য হিস্সা নাই, তারপরে কোনো প্রতিবাদ তারা করতে পারেনি এখন পর্যন্ত, এবং কোনোদিনই করবে না, কারণ তাদের কাছে আন্ডারটেকিং দেওয়া আছে। সেই কারণে ইন্ডিয়ান সরকার মনে করে বাংলাদেশ আওয়ামী লীগে ভালো, যা চাই তাই পাই।